কেমন আছো সবাই? অনেক দিন পরে ফ্যামিলি টাইম উইথ রিঙ্কিতে ব্লগ দিচ্ছি। তো এটা অনেক দিন আগেকার করা ছিল। তারপর আমার এই বিয়েবাড়ি আসার পর থেকে খুবই শরীর খারাপ হয়ে গেছিলো। শরীর খারাপ আমার হওয়ার পর থেকে কন্নড় হয়ে গেছিলো। আর ঠান্ডা গরমের মধ্যে জ্বর টর এসে আর নিজে খুব ক্লান্ত একটা টাইপের বোধ করে ফেলেছিলাম, যে আর অসুস্থ, মানে ভেতরে ভেতরে খুব অসুস্থ হয়ে গেছিলাম। তো আর ফোন, মানে ভিডিও এডিট করে যে ভিডিওটা দেবো তার ইচ্ছা মনোশক্তি কিছুই আমার মধ্যে ছিল না। আর তাছাড়া ভিডিওগুলো অনেক দিন আগে, তো ভাবছিলাম যে দেবো কি দেবো না, এই ভেবে আর দিতেও মন চাইছিল না। ঠিক মাসখানেক আগে এগুলো ভিডিও করে রেখেছিলাম, ভাবলাম ডিলিট করে দেবো, তার থেকে স্মৃতি না থেকে যাবে, তো সেই জন্য দিয়ে দিলাম। আর আমার যে চ্যানেলটা ছিল ওই চ্যানেলটা জানি না কী করে নিজে থেকে অটোমেটিক উড়ে গেছে, কিভাবে কি হয়েছে। যেটা এই ছিল, আর একটা চ্যানেল ছিল, তোমরা জানো, অনেকেই জানো, নতুন যারা আসবে তারা হয়তো জানবে না। সেই চ্যানেলটার নাম বলেও লাভ নেই, আর উড়ে গেছে, কেউ সার্চ করলেও খুঁজে পাবে না। আর যারা পুরনো তারা তো জানোই কোন চ্যানেলটার কথা বলছি, তারা বুঝতেই পেরে যাবে। তো এবার দিদি বাড়ি যাওয়ার পথে আমরা বেরিয়ে গেছি, ঘুরতে যাচ্ছি আমরা, দেখে বুঝতে পেরেছো সব কিছু গোছাপত্র করে নিয়েছি। এটা বিয়েবাড়ি ব্লগ। দিদির বাড়ি, ওখানে বিয়েবাড়ি নেমন্তন্ন ছিল, দিদির শ্বশুরবাড়ি থেকে এসেছিলো নেমন্তন্নটা, সেই নেমন্তন্নই আমরা সবাই মিলে চললাম, সবার নেমন্তন্ন ছিল। তো বউ ভাতেই যাচ্ছি আমরা, বিয়ে থেকে যাইনি, বিয়ে থেকেই নেমন্তন্ন ছিল কিন্তু আমরা বিয়ে থেকে যাইনি, আমরা বউ ভাতেই যাচ্ছি। তো সেখানে বেরিয়ে গেছি, আর দিদিদের ওখানেও চলে এসেছি, মানে স্টেশনে নেমে গেছি, দিদিদের যে স্টেশনটা নামতে হয় স্টেশনে নেমে গেছি। চারিদিক সবুজ, দেখো কি ভালো লাগে না চারিদিক সবুজ দেখতে, ভীষণ ভালো লাগে, আমারও ভাল লাগে চারিদিক সবুজ দেখতে। তা বলে পুকুরের ওই চারিদিক সবুজগুলো না, পুকুরের ওগুলো নোংরা, চারিদিক সবুজ না, মানে পানা গজিয়ে থাকে, ওই সবুজ না। ধান খেতে সেই সবুজ, আর মাঝখানে একটা পুকুর, পরিষ্কার পুকুর, জলটা মানে এরকম টাইপের করবে, কি ভালো লাগে, চকচক চকচক করবে। তো দিদি বাড়ি চলে এসেছি, খেতে দিয়ে দিয়েছে দিদি, কেন খুব খিদে পেয়ে গেছে। তো দুপুরের খাবারটা দিদি বাড়িতেই খাচ্ছি। দিদি বললো আমার বাড়িতেই খেয়ে নে, ওখানে আর যেতে হবে না, অনেক ভিড়ভাড়, অনেক প্রচুর লোক নেমন্তন্ন, তার থেকে খাবার পাবো কিনা তার ঠিক নেই, তার থেকে ভালো দিদি বাড়িতে খেয়ে আরাম করে বসে খাওয়া ভালো। তো এখানে খেতে বসে গেছি, বাঁধাকপি ডাল খেয়ে দিয়ে আমরা সবাই মিলে মাঠে বেরিয়ে গেছি। কর্ণর কোনো ভয় নেই, ও চলে আছে পাক্কাটি আনতে, দেখো কোনো ভয় নেই, মাঝখানে ঢুকে গেল। আর অনেকে রিলস করছে, আমিও কটা রিলস করে নিয়েছি, 2-3টে রিলস করে নিয়েছি, ওরাও সবাই রিলস করছে। আর এখানে ফিল্টার দিতে হয় না, এত সুন্দর পরিবেশ, ফিল্টারই লাগে না। গ্রামের পরিবেশ অটোমেটিক তোমার মুখের ফেসটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এখানে যে কটা ভিডিও করেছি একটা ফিল্টার দেওয়া নেই, অটোমেটিক মুখের সৌন্দর্যটা চেঞ্জ হয়ে গেছে, দেখে খুব সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে তার এখানে যাই খাবার খায় না কেন হজম হয়ে যায়, মানে পরিবেশটাই এত সুন্দর। এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা আছে। আমি কিন্তু 1 মাস আগেকার কথা বলছি, এখন ভয়েস দিচ্ছি, আমি বলেই দিলাম আগে থেকে কি কি অসুবিধা হয়েছে বা কিছু। ঠিক এতটাই ঠান্ডা, এখানে কম্বল গায়ে নিতে হচ্ছিলো। তো সন্ধ্যা হয়ে গেছে, জমি দিয়ে চলে এসেছি, মাঠ থেকে চলে এসেছি, এখানে এই যে বিয়েবাড়ি একদম দিদিবাড়ির পাশে, সবাই রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আমি ভাবতে পারিনি যে একবারে শাড়ি আমি এত সুন্দরভাবে পরে নিতে পারবো, একদম ভাবতে পারিনি। কর্ণকে রেডি করে দিয়েছি, কিন্তু কর্ণর ঘুম পেয়ে গেছে, সারাদিন খেলাধুলা করেছে, দিদি বাড়ি আসলে ও সেই একবারে হু করে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়ায়, ওকে আটকানোই যায় না, আর খাওয়ানোও যায় না, একদম খেতে চায় না, কিচ্ছু না। তো ওকে খাইয়ে দেবো, ঘুমিয়ে পড়বে, আর তাড়াতাড়ি খেতে বসে যাবো, যেহেতু 800 লোকের নিমন্ত্রণ। ভাবতে পারছো 800 লোকের নিমন্ত্রণ, এখন বাজে 8টা, ফার্স্ট ব্যাচেই বসবো, ঠিক করে নিয়েছি আমরা। খেতে না হলে আর খাবার পাবোই না, পাওয়ার থেকে দূরে কথা, লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হবে না, ওই কারণে বলছি খাবার আর পাবো না। আর বউকে দেখো কত সুন্দর দেখতে হয়েছে, বউকে কিন্তু ঘরোয়া সাজে সাজিয়েছে, আমি একটা ছবি পোস্ট করে দিলাম তোমাদের, বরের আর বউয়ের, দেখো ঘরোয়া ওর ননদ সাজিয়ে দিয়েছে, কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, কোনো মেকআপ আর্টিস্ট লাগেনি, দেখতে ভালো, খুব সুন্দর সাজিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর এই যে সুমন এখানে বসে আছে, একটু তো বসতে হয় না, বিয়েবাড়ি গিয়ে কি খাইতে চলে যাবো এইভাবে, তাই জন্য একটু বসেছিলাম। তারপর শুনছি নাকি ফার্স্ট ব্যাচ বসে গেছে, তো আমি চলে এলাম, যেহেতু কর্ণ কাঁদতে লেগে গেছে, খিদে পেয়ে গেছে বলে, তো আমি খেয়ে নিতে বসে গেছি, কর্ণকেও খাওয়াতে বসে দিয়েছি। তো কর্ণকেও খাইয়ে
এটাই ঘরে নিয়ে চলে এসে ঘুম পাড়িয়ে দিয়েছি, মশারিও খাটিয়ে নিয়েছি দিদির এখানে। আর সুমন তারপর আইসক্রিম নিয়ে এসে আইসক্রিমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, গলে গেছে যেহেতু অনেকক্ষণ বাদে বরফটা ভেসে উঠেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, আবার নতুন ব্লগ নিয়ে দেখা